হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে না ভালো থেকে কি থাকা যায়? ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সব চেষ্টা করছি সবার কমেন্টের উত্তর দেওয়া আর সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করছি, সবাইকে সাবস্ক্রাইব করছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবারে সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এইদিকে খেতে দিয়ে দেবো এবারে সবাইকে। তো প্রথমে ফলের জুস বানিয়ে নিয়েছি টিফিন করার পরেই। এখানে এটা হাজব্যান্ডকে দিয়ে দেবো, দিয়ে ছেলেরটা রেখে দিয়েছি, ছেলেকে খাওয়াবো। আর এইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি একটু মুখে ফেস প্যাক লাগিয়ে নিলাম। আর আমি মুখে যেই ফেস প্যাকটা লাগিয়েছি, এটা যদি তোমরা কেউ মাখতে চাও, জানতে চাও, আমাকে কমেন্ট করে জানিও কী কী দিয়ে করেছি, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তারপরে ছেলেকে বেদানার জুস আর মৌসুমি লেবুর জুস করে খাবিয়ে করাই তো ছিল, তারপরে খাবিয়ে দিয়েছি। দিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। কাচাকুচিও করেছি, কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, মেলতে পারছি না। যা হোক করে সব রাখা আছে, কিচ্ছু শুকাচ্ছে না, জানো তো বন্ধুরা। তারপরে এই রান্না বসিয়ে দিয়েছি। রান্না হবে আয়লা মাছ, এইটাকে আমরা আয়লা মাছ বলি। তোমরা কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছটা অনেক দিন পরে খাবো। আর হচ্ছে লাল শাক ভাজা। তো এই হচ্ছে রান্না, আর হয়তো 2-3টা পটল ভাজতে পারি। তো চলো রান্না বান্না করে নিই। আর এই শাকটা যখন দিয়েছি এক কড়া হয়ে গেছে। আর এইদিকে দেখো মাছের ঝোলের মশলা করে নিচ্ছি। লাল লাল কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসাথে সব মিক্সিতে বেটে নিচ্ছি। আর মাছটা আমি আলু বেগুন দিয়ে করব। এই মাছটা আমাদের বাড়িতে নিয়ে আসলে আমরা আলু বেগুন দিয়ে করে খেতে দারুণ লাগে। আর এই মাছেরই একটু বড় মতন পাওয়া যায়, ওইটা আবার একটু অন্যরকমভাবে রান্না করতে, ওইটা আবার শুধু আলু বেগুন দিয়ে করলে হয় না, ওটা আবার একটু কষা কষা করলে আর একটু টক টক লাগে ওই মাছটা। আবার বড় এটাও একটু লাগে, কিন্তু এটা একটু বেশি লাগে। তো চলো যেদিনকে বড় মাছ আনবো বড় মাছের রেসিপি শেয়ার করবো। এখন যেটা নিয়েছে সেটার রেসিপি তোমাদের বলছি। যেরকম নর্মাল আমরা মাছের তরকারি করি সেরকমভাবেই এটা করছি। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঘরের লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদারটা সুন্দর, কিন্তু এই জামা কাপড় শুকাচ্ছে না। ঘর দিয়ে সব কিছুই ভালো লাগে, জামা কাপড় না শুকালে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে না, ঘরে জামা কাপড় রাখলে ওটাই আমার পছন্দ হয় না। তারপরে দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে শাক ভাজা হচ্ছে আর একদিকে মাছের ঝোল। তো মিক্সিতে মশলাটা করে নিয়ে তারপরে রান্না বান্না তোমাদের সাথে দেখাচ্ছি কী কী করবো। তো দেখো অন্ধকার হয়ে গেছে, লাইটটা নিবানোর পরে দেখেছো কতটা অন্ধকার হয়ে গেছে। আর শাক দিয়ে প্রচুর জল বেরিয়েছে, প্রচুর নুন হলুদটা দিয়ে দিলাম। আর লাল শাক ভাজাটা কয়টুকানি হয়ে গেছে। তো বন্ধুরা, তারপরে দেখো রান্নাবান্না সেরে তোমাদের সামনে এসেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কে কে রান্না করলাম। এখানে আছে ভাত, এখানে আছে লাল শাক ভাজা, পটল ভাজা। শাক ভাজাটা পুরো এক কড়া হয়ে গেছিলো, আর এখন দেখতে পাচ্ছ কয়টুকানি হয়ে গেছে। আমি আরও ভাবছি অনেক হয়ে যাবে শাক ভাজা। আর তারপরে দেখো আমার আলু বেগুন দিয়ে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। তরকারিটাও বেশ খেতে দারুণ হয়েছিল। তো চলো খাবার দাবার বেড়ে নিই, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে উঠে আমার একটু কাজ আছে, সেটা করব। মানে দুটো ব্যাগ আছে, ব্যাগ দুটো একটু পরিষ্কার করব। তো কী দিয়ে কি পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে বৃষ্টি পড়ছে, কী করব, বসে বসে এই ব্যাগ পরিষ্কার করতে বসেছে। এই ব্যাগগুলো দুদিন ধরে একটু ইউজ করা হয়েছে, বাইরে যাওয়া হয়েছে, আর একটু না কী কোথায় একটু দাগ লেগে গেছে, বা কোথায় বাইরে গেলে কোথা দিয়ে কী দাগ লেগে গেছে অতটা তো আর বোঝা যায় না। এখন তোলার সময় দেখছি দাগ লেগে গেছে। একটা আমার ব্যাগ, একটা মামামের ব্যাগ। তো ব্যাগগুলোতে একটু রবার দিয়ে না ঘষে নেবে, নিয়ে স্যানিটাইজার দিয়ে মুছে নেবো, তাহলে এই ব্যাগগুলো চকচক হয়ে যাবে। যেখানে যেখানে একটু কালো কালো দাগ বোঝা যাচ্ছে সেইগুলোতে এরকম করে নিচ্ছে, এই দেখো নোংরা উঠে যাচ্ছে। আর তারপরে একটু স্যানিটাইজার করে ভালো করে ঘষে নেবো খুব সুন্দর করে, তাহলেই আমার দুটোই ব্যাগ পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূর রাখছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে।
কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, বাই বাই। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওটা কিন্তু বেশ চমকদার হবে। আর তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করতে থাকো, তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহটা বাড়বে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি এই যে স্যানিটাইজার দিয়ে ভালো করে ব্যাগগুলো মুছে নিচ্ছি। আর এই ব্যাগটা না, মামাম কোথাও গেলে এই ব্যাগটার মধ্যে মামামের জামা কাপড় দিই, আর এই সাইড ব্যাগটায় আমি আমার টুকটাক জামা নিয়ে নিই। তো চলো টাটা।